কিছুদিন আগে একটা ভিডিও এক প্রকার একটা না এক প্রকার ভিডিও খুব ইউটিউবে ভাইরাল হয়েছিল। আপেল থাকে অথবা হচ্ছে যে কোনো একটা ফ্রুট থাকে আর মানুষের চোখ আর মুখ থাকে। দেখেছেন এরকম? আপনার ইসে খুব হয়েছে শর্টস বাই যেটা। Hey, Apple! Apple! Hey! Hey, Apple! Hey! Apple! Hey, Apple! Hey, Apple! Apple! Hey! Hey, Apple! What? What? What is it? Aren't you glad I didn't say apple again? Yeah, that joke was funny the first 400 times you said it. 15 বছর আগে এটা মাঝে মধ্যে এটা এখনো ট্রেন্ডিং এ চলে, এরকম বাচ্চারা সব ভিডিও খুব দেখে, পছন্দ করে। কিন্তু ভিউ দেখেছেন 31 মিলিয়ন ভিউ হয়েছে। Every time you laugh, your mouth gets smaller. What? That sounds a little crazy, you guys. এই ভিডিও কিভাবে মেক করেছে বলেন তো? ভাই এটা মাস্ক মাস্ক করছে এবং কিছুটা অপাসিটির উপরে কাজ আছে। এই ধরনের ভিডিও যখন করবে, মানে যখন রেকর্ড করা হয় আর কি, তখন সে জানে যে তার ফেসটা থাকবে না, ফেসটা থাকবে অরেঞ্জ বা অ্যাপল হোয়াট এভার, যে কোনো একটা ফ্রুট। তো সে চোখ এবং আপনার পুরা ফেস মানে হেড এক কথায় কম নড়াবে, মুখ দিয়ে কথা বলবে, আর চোখ ক্যামেরার দিকে স্ট্রিক্ট হয়ে থাকবে আর কি, একদম স্টিকি লেগে থাকবে, হ্যাঁ ওইরকম। হাসবে, কথা বলবে, কিন্তু মাথা টাথা নড়বে না, কারণ সে জানে এগুলোকে ম্যানুয়ালি মার্কস করতে হবে। একটা ভিডিওকে 3বার মার্কস করতে হচ্ছে। এই মুখ একবার মার্কস করেছে, আপেলের এখানে বসিয়ে দিল। এই চোখ একবার মার্কস করেছে, আপেলের এক জায়গায় বসিয়ে দিল। কিন্তু এই লোকটা একটু উল্টা কাজ করেছে, মানে একটু অলস টাইপ, একটা চোখই মার্কস করেছে এইটা, এটাকেই কপি করে এই জায়গায় বসিয়ে দিয়েছে। দেখেন এটার চোখের কর্নার দেখেন, খেয়াল করেন, মানুষের দুইটা এরকম চোখের কর্নারের যে অপশনটা রয়েছে, এইটা এইখানে হওয়ার কথা, এই চোখটা এইখানে হয়েছে, মানে এই চোখটা কপি পেস্ট হয়েছে। বুঝতে পেরেছেন এবার? তো কপি পেস্ট করতো, ওর মাথায় বুদ্ধি নাই যে এটাকে ফ্লিপ করা যায়, মানে উল্টা করে দিলেই কিন্তু হয়ে যেত, ঘুরে ফ্লিপ করলে এটাকে আবার এই পাশে চলে আসতো, তাহলে হয়ে যেত। দেখ মোটামুটি মানের এডিটর, কিন্তু সে কিন্তু অনেক ভিউ এখান থেকে অলরেডি কুড়িয়ে নিয়েছে এবং অনেকগুলো ভিউ পেয়ে গেছে। তো Hey, আপনারা যারা Apple! মনে করেন যে অল্পের মধ্যে আর কি ইউটিউব চ্যানেল খুলে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা থাকবে, এই ধরনের ভিডিও নিয়ে কাজ করলে, এই ধরনের ফানি ভিডিও নিয়ে কাজ করলে দেখবেন যে আপনার দেখেন চ্যানেলে শুধু এইগুলো ভিডিওই, আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক ভিউ, তাই না? প্রচুর ভিউ এগুলো প্রত্যেকটা। তো খালি বাচ্চারাই দেখে ভাই। হ্যাঁ, এগুলো বাচ্চারাই দেখে, আর বাচ্চাদের কাছে একবার যদি র্যাঙ্ক হয়ে যায়, দেখবেন তারা, এই মানে যারা হচ্ছে এগুলো কিনা যে ইউটিউব করে, ইউটিউব থেকে ইনকাম করা যায়, এটা কি আপনারা জানেন? জানি ভাই। হ্যাঁ, কিভাবে বলেন তো? এই যে ভিডিও ছাড়তে হবে, ভিডিও ভিউ হইতে হবে, জি। যত ভিউ হবে তত ইনকাম করতে পারবে। আচ্ছা, বেসিকটা জানেন, এ- এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখানে দেখেন অল্প একটু সে কথা বলছে ক্যামেরার দিকে তাকিয়ে, এটা প্ল্যানিং করে করতে হয়, হ্যাঁ। আমার যখন চিন্তা থাকবে আমি একটা ভিডিও তৈরি করছি যেখানে অরেঞ্জ কথা বলবো, তাহলে আমি অরেঞ্জের দিকে তাকায় কথা বলতে থাকবো। তাহলে এখানে যে এতটুকু সময় ধরে যে কথা বললো, এটাকে আমরা যদি মনে করি একটা অরেঞ্জ বা অ্যাপেল কথা বলবে, অ্যাপেল বলতে নিয়ে গেছে অ্যাপেল ফোনে, টাকা আছে অত। ওকে, এই দুইটাকে আমরা নিয়ে আসবো প্রিমিয়ার প্রতি। আচ্ছা, এটা তো একটু বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওই ভিডিওটা ছিল এরকম আপনার ছোট। তো এটা প্রথমে অ্যাপেলটা এখন রাখলাম, এবার ভিডিওটা রাখলাম, যদিও কোনো অডিও নাই, অডিওর প্রয়োজন নাই। এবার এখানে কতটুকু সে কথা বলছে, আচ্ছা এখান থেকে রাখি না, এখান থেকে সে কথা স্টার্ট করেছে, তার মুখটা খুব নড়ছে, এতটুকু রাখলাম, হ্যাঁ।
এবার প্রথমে কি করবেন, একই রকম ভাবে পেইন টুল নিয়ে এখানে একটু জুম করে নিচ্ছি 75%। তার এই মুখ বরাবর আমরা হচ্ছে একটু মাস্ক করে দেওয়ার চেষ্টা করি। যে আপুর মাস্কিং এর সমস্যা হচ্ছিল একটু খেয়াল করেন, নিচেরটাকে হাইড করে রাখি। এখন এখানে আবার ট্র্যাক করবো, যে ট্র্যাক প্রিমিয়ার প্রো ও তার মুখটাকে ট্র্যাক করার চেষ্টা করছে। এবার বুঝতে পেরেছেন তার মুখটা সরে যাচ্ছে, সে অনেক না সরে গেলে ওই রকম হয়েছে না যেভাবে কথাবার্তা বলছিল। এখন চোখ কিভাবে নিবেন, ঠিক একই রকম ভাবে এটাকে উপরে রাখেন, এটাকে অফ করে দেন, নিচের দুইটাকে অফ। এবার উপরে যে লেয়ারটা রয়েছে সেখানে মাস্কটা রিমুভ করে দেন। এবার চোখ, একটা চোখ আপনি ক্লোন করে নেন। আবার এখান থেকে একটু 75 করে জুম করে নিচ্ছি। এবার একটা চোখ মাস্ক করা রাখবেন। মাস্ক হয়নি, শেপ লেয়ারে ক্লিক করে গেছিল, এখানে ক্লিক করতে হবে, পেন টুল, স্টার্টিং পয়েন্ট এখানে না। এটাতে আমরা 5 দিলাম, কারণ যেহেতু ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না, আমরা এই পরিমাণ রাখবো এবং স্টার্ট করব। ঠিক একই সময় ধরে আপনাকে একটু ওয়েট করতে হবে, এবং একটা চোখ হলেই এখানে হয়ে যাচ্ছে। পরের চোখটাকে আমরা কপি করে নিব এবং সেটা ওই যে আমরা যে ক্যারেক্টার দেখলাম তার মতো ওইরকম রাখবো না, আমরা ডুপ্লিকেট করে সেটাকে হচ্ছে ফ্লিপ করে ঘুরাই দিব। কিন্তু মানুষের মাথাটা অনেক বেশি নড়ছে, নড়ানোর কথা বলছেন। আপনারা এমন কিছু নিবেন বা যখন আপনি ভিডিও রেকর্ড করবেন নড়াচড়া করবেন না। বুঝতে পেরেছেন? এবার পারবেন সবাই করতে? ইনশাল্লাহ। প্রথমে দেখতে অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, এখন কি ক্রিটিক্যাল মনে হচ্ছে? এখন হচ্ছে এগুলো কি এত, এগুলো কি করে এতটা সহজ, তাই না? আপনি শিখেলে তো পরে সবই সহজ হয়ে যাবে। এবার নিচের গুলাকে অন করে দেন। এই দেখেন তার চোখের সাথে সাথে ওইখানে চলে গেছে। বুঝতে পারছেন এবার? এই যে সেম এটাকে আবার পাশে চোখ আপনি মার্কস করে দিবেন, আবার কপি করে উপরে যাবেন, মার্কস করে দেবেন। অথবা এই চোখটাকেই যদি না নড়তো তাহলে একটাকে আমরা কি করতে পারতাম, ক্লোন করে পাশেরটাতে দিয়ে দিতে পারতাম একই চোখ। মানে এটাকে যদি আমি ক্লোন করে নিই, শুধু পজিশনটা চেঞ্জ করে দিই, ক্লোন বলতে কপি, কপি করার পরে এটার পজিশনটা যদি আমরা চেঞ্জ করে দিই এই যে এরকম ভাবে, আর মার্কসটা আরেকটু নিচের দিকে নিয়ে এসে লাগতো, যে মোস্ট সহ মার্কস হয়ে গেছে, আর একটু কমে ফেলা লাগবে। হ্যাঁ, এই ঠোঁট বরাবর, তাহলে এটা সম্ভব। তো এরকম ফানি ভিডিও তৈরি করবেন, দেখতে ভালো লাগবে। যে এখানে কিভাবে করছে দেখেন, এই কথা বলছে আর জাম্প করছে। Oh, Rich!
Yeah, I can't believe he's actually gonna skateboard down a staircase just because you dared him to. Oh, no. I didn't just dare him, Bear. I triple dog dared him. এখানে এই লোকটা ভালোই খেটেছে, মানে যখন সে যেহেতু একটু কম এডিট করতে পারে বুঝতে পারলাম, সে কিন্তু দেখেন নিজের ফেসটাতেও এই অ্যাপেলের যে কালারটা ওইরকমই করেছে এতটুকু। তো আমরা আরেকটু স্মার্টলি কাজ করতে পারি এই জায়গাতে, এই ফেসটাকে এইটাতে না, এটাকে যদি আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখেন অনেকটা তার ফেসের মতো চলে আসছে। অথবা আমরা একটু চেষ্টা করি কোনটা দিয়ে ভালো লাগে। সফট লাইট, এটা বেশি আলো হয়ে গেছে, দেন স্ক্রিন বেশি ব্রাইট হবে, ওভারলে, হ্যাঁ ওভারলে করলে মোটামুটি হয়েছে, কিন্তু তারপর একটা গ্রিন কালার ফিল আসতেছে। আচ্ছা, একটা বুদ্ধি আছে, এভাবে না করে আমরা কালার কারেকশন অপশন থেকে এটাকে চেঞ্জ করতে পারি। কালার কারেকশনের ক্লাসে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে একটা কালারটাকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে যাচ্ছে। এটাও ভালো, খারাপ হয়নি, এটা ভালো হয়েছে। আমি একটা একটা করে ঘোরাচ্ছি এখানে, হ্যাঁ এখানে মাউসের হুইল ঘোরালেই ওটা দেখবেন যে চেঞ্জ হচ্ছে। কিছুটা এক্সপেরিমেন্টের দরকার আছে। এইটা ঠিক আছে, তাহলে কালার বার্ন আমাদের এখানে ফিক্স হলো। এবার কথা বললে এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। খুব বেশি নড়ছে তাই দেখতে এরকম লাগছে, যে না নড়াচড়া না করতে এক জায়গায় ফিক্স থাকলে তখন দেখতে ভালো লাগবে। এরা এই কাজটা করেছে এখানে, এই জায়গাটা দেখেন এই কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। I think someone might have beaten you to it. Just my luck. এ জাম করছে ফেস সহ, এটা কিভাবে করেছে বলেন তো? যে বলতে পারবেন তার অ্যাসাইনমেন্টে 1 মার্ক যোগ হবে। এই ফেস সহ ভাইয়া পজিশন সহ, চেঞ্জ করছে, হ্যাঁ স্কেল পজিশন। অ্যান্সার রাইট, কিন্তু তার আগে আর একটা কাজ করতে হবে, প্রপার অ্যান্সার হয়নি। মাস্কিং করে পজিশন চেঞ্জ। মাস্কিং তো ওটা হলো, মাস্কিং ছাড়া তো সম্ভব না। পজিশন দিয়েও ঠিক আছে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কি বলতে পারবেন? সাহস করেন, দু একজন ভুলই বলেন তো, সাহস করেন। সহজ একটা জিনিস ছিল, সবগুলোকে ধরে নেস্ট করবেন। নেস্ট নেস্ট করলেই তো একটা লেয়ার হয়ে গেল। এটা তো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতাম তাহলে হোয়াইট কালার থাকতো না। এখন যদি আপনাকে পজিশন চেঞ্জ করেন, এটা নড়াচড়া করবে। তারপর অ্যান্সার ঠিক হয়েছে, তা কিন্তু নেক্সট করাটা জরুরি ছিল, কারণ নেক্সট ছাড়া যদি আপনি পজিশন করেন সব এলোমেলো হয়ে যাবে। তাহলে চোখ এবারে একদিকে মুখ একদিকে থাকবে, তাই না ভাইয়া? জি জি, বুঝতে নেক্সট পারছি। করে নিলে সব একসাথে ফিক্স হয়ে থাকলো। এবার আপনি আপনার মতো করে যেখানে যেখানে পজিশন সরানোর দরকার সেখানে সেখানে পজিশন দিয়ে এটাকে অ্যানিমেট করেন, তাহলে আপনার এই ধরনের ভিডিওটা হয়ে গেল।